This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল হোক বা বিজেপি প্রচারের ময়দানে কেউই পিছিয়ে নেই। তাপস রায় আমার স্ট্রিটে প্রচারে নেমে পড়েছেন একদম জমজমাটভাবে। প্রতিপক্ষ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানাতে তৈরি তাপস রায়। আজকে রয়েছে নাকি বিজেপি এবং মোদি, সেটা একটা বড় সততা, নিষ্ঠা, একাগ্রতা থাকলে আত্মবিশ্বাস থাকবেই। আমার 52 বছরের রাজনৈতিক জীবনে আমি মানুষের সাথে ছিলাম, মানুষের সঙ্গে আছি, মানুষের সাথে থাকবো। স্ক্যামটা মানুষের কাছে কত কাছে তুলে ধরবেন যে এত কিছু বিষয় স্ক্যাম হয়েছে? সমস্ত স্ক্যামই তুলে ধরবো আমার বক্তব্যের মধ্যে, এবং আমাদের দল, আমার সহকর্মীরা বক্তৃতাতে সমস্ত কিছু জাতীয় পর্যায়ের, রাজ্য পর্যায়ের, উত্তর কলকাতা পর্যায়ে আমরা সমস্ত কিছুই তুলে ধরব। স্ক্যাম তো থাকবেই। সুদীপ বন্দ্যোপাধ্যায় অনেক দিনের রাজনীতিবিদ, তাকে কতখানি আপনি মানুষের কাছে কি বোঝাবেন যে এত রাজনীতি, এতদিনের রিটায়ারমেন্ট নেওয়া উচিত ছিল। এতদিনের যখন রাজনীতিবিদ, আজকে ওর বয়স কত, তার সঙ্গে যদি 5 যুক্ত হয় তাহলে পরে মানুষ কি তার কাছ থেকে সেই সার্ভিস বা পরিষেবা এমনিতে এখনই দিতে পারে না, তাহলে আরও যে বয়স বাড়বে তখন কি দিতে পারবে? সুতরাং দলেতে ওই নবীন প্রবীণ প্রশ্নে আমি সবসময় নবীনদের পক্ষে ছিলাম, আজও আমি নবীনদের পক্ষে। তিনি নবীনদের পক্ষে, এবং নিজে হাতে আমরা যেরকমটা দেখছি তিনি দেওয়াল লিখনের মাধ্যমে সেই প্রচার কাজ শুরু করছেন। ক্যামেরা তুষার ঘটকের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। আপনার জন্য অস্থায়ী স্বাস্থ্যকর্মী মারে মৃত্যু। পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এক আদিবাসী মহিলার গ্রেপ্তার অভিযুক্ত স্বাস্থ্যকর্মী। জন্ডিস আক্রান্ত হয়ে গত রবিবার পুরুলিয়া মেডিকেলে ভর্তি হয়েছিলেন বছর 36-এর ওই মহিলা। আমার সহকর্মী তপন হালদার এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। তপন, ঘটনাটা ঠিক কি ঘটেছে? দেখো দীপ, গত রবিবার এই আদিবাসী মহিলা, যার নাম সবিতা সিং সর্দার, যার বাড়ি মানবাজার থানার কদমা গ্রামে, তিনি জন্ডিসে আক্রান্ত হয়ে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভর্তি হয় এবং তারপরেই চিকিৎসাধীন ছিলেন। তিনি ফিমেল মেডিকেল ওয়ার্ডে ভর্তি ছিলেন। তারপরে গতকাল দুপুরবেলায় ঠিক 3:30-4টার নাগাদ এই অস্থায়ী কর্মী, যার নাম সুকান্ত নন্দী, সে এসে নিয়ে তাকে মারধর করে এবং তারপরেই তাকে যখন ছাড়াতে আসে বাড়ির লোকজন, সে তখন তারপরেই তাকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে যায় স্বাস্থ্যকর্মীরা। যদিও সে বলে যে এর ভূত লেগেছে, একে ভূত ছাড়াতে এই কাজ করছে। তার মানে তখন আমি তোমার থেকে খুব স্পেসিফিক ভাবে জানতে চাইছি, সরকারি হাসপাতালে ভূত ছাড়ানো হচ্ছে, এটা স্বাস্থ্যকর্মীর উত্তর? একদমই ঠিক, কিন্তু যদিও গোটা ঘটনা স্বাস্থ্য দপ্তরের যারা আধিকারিক রয়েছেন তারা তার আচরণ নিয়েই প্রশ্ন তুলেছেন যে তিনি একজন স্বাস্থ্যকর্মী হয়ে এই ধরনের কিভাবে এই কাজ করলেন। ফলত কালকে রাত্রে যখন মারা যায় এই চিকিৎসাধীন মহিলা, তারপরেই তাকে গতকাল রাত্রেই অভিযোগ দায়ের হয় এবং তারপরে রাত্রে তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। তোমায় বলি যে এই স্বাস্থ্যকর্মী সকালবেলায় ডিউটি করছিলেন, দুপুর 1টা পর্যন্ত তার ডিউটি ছিল, কিন্তু তারপরে তিনি রং খেলতে চলে যান, কালকে দোল উৎসব পালন করেন। তারপরে হঠাৎই এই ফিমেল মেডিকেল ওয়ার্ডে চলে আসেন। তারপরে এই চিকিৎসাধীন যে মহিলা রয়েছে তাকে আমার সঙ্গে, আমি বুঝতে পেরেছি, আমার সঙ্গে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক এই মুহূর্তে সরাসরি রয়েছেন। স্যার, আপনাকে একটা খুব সহজ প্রশ্ন করব। সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীর মারে একজন আদিবাসী মহিলার মৃত্যুর অভিযোগ উঠলো, এর থেকে বড় আর কি হতে পারে? এটা তো খুব বড় অভিযোগ। যিনি করেছেন, আমাদের স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব সেই অভিযোগের তদন্ত করে প্রমাণ করার ঘটনাটা কি ঘটেছিল। যাই ঘটুক, অভিযোগ এই জাতীয় আসলে কিন্তু সামগ্রিকভাবে স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে বাধ্য। এবং স্যার, আপনাকে আরো একটা জিনিস জানিয়ে রাখি, একই সঙ্গে ওই স্বাস্থ্যকর্মীর দাবি তিনি নাকি ওই মহিলার ভূত ছাড়াচ্ছিলেন, সেটাও সরকারি হাসপাতালে।
অত্যন্ত দুর্ভাগ্যজনক, লজ্জাকর। যদি সত্যি হয় তাহলে এই স্বাস্থ্যকর্মী এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি আমাদের করতেই হবে। আজকে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে সরকারি ব্যবস্থাপনার মধ্যে এমন ঘটনা ঘটবে এটা আমরা কল্পনা করতে পারি না। আমার সত্যি এই কথাটা, এই প্রসঙ্গটা 2024-এ দাঁড়িয়ে আপনার সঙ্গে ডিসকাস করতে সত্যি লজ্জা হচ্ছে, কিন্তু অনেক ধন্যবাদ আপনাকে এই বিষয়ে প্রতিক্রিয়া দেওয়ার জন্য। এই ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে পরিবারের লোকেরা তারা কি প্রতিক্রিয়া জানিয়েছেন শোনাই একবার আপনাদের। আমরা ভাবলি ডাক্তার বলে, বলি আমাদের পেশেন্টটা বলি নাই, তো বলছি কী হয়েছে, বলছি প্রথম বলছি কী হয়েছে, তখন বলছি জ্বর হয়েছে, তখন বলছি জ্বর বলেছি আমরা, তখন হাত দেখলে ধরে পরে বলছে উঠু উঠ, বলছে উঠ উঠ, বলছে তুমি বলছি উঠ, তখন অনেক চড় ছাপট করেছে, চুলে মোচড় আনছে, ও বলছে এই ভূত লাগিয়েছে, বলছি আর ভূত আছে অমুক আছে, জয় বাবা সোম বাবা কী কী সব বলছে আর কি। আমাদের একটা বয়স্ক ছিল, ও বলছে মারিও না গো, মারিও না, আমাদের পেশেন্টটা ভালো নাই, মারিও না, ও শুনছে না, ও মানে নিজের ইয়াই করেই যাচ্ছে।